গুড মর্নিং এভরিওয়ান, অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটাই কিন্তু বেলা করে উঠে, যেহেতু এখন শীত পড়েছে, 5 দিয়ে উঠলে মেয়েটার ঘুম ভেঙে যায়, মেয়েটা ফট করে উঠে পড়ে। ওই জন্য আমিও একটু দেরি করে শুই, আর রাতে আর কি আমাদের শোয়াটাও দেরি করে হয়, আর সকালবেলা উঠতেও দেরি হয়ে যায়। তাও দেখো এখন মোটো 7:30 মতন বাজে, বাইরে কিন্তু এখনও রোদ ওঠেনি, পুরো কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। কি জানি আজকে রোদ দেবে কিনা। তো যাই হোক, বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে। তারপরে ওই নাইটিগুলো সব মেলে দিলাম, নাইটি জামা কাপড় যেগুলো আর কি আগের দিন কেচে দিয়েছিলাম কিন্তু শুকায়নি, ভেজা ভেজা ছিল, তো সেগুলোই মেলে দিলাম। রোদ যদি না ওঠে তাও আর কি কী বলতো, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর তারপরে দুধওয়ালা দুধ দিয়ে যায়, যেহেতু সকালবেলা আমার মেয়েটাকে খাওয়ানোর খুব সুবিধা হয়। কি বলো তো, আগে যখন বেলা করে দুধ দিত, ওই ধরো 11টা 11:30 সময়, তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলে কী খাওয়াবো এই চিন্তা করি। কারণ সকালবেলাটা ম্যাগি দেবো, পরে খাওয়ার পুরো আরও খাওয়াটা নষ্ট হয়ে যায়, পরে আর ভাত খেতে চায় না। তো ওই জন্য সকালবেলাটা হালকা খাবার দিলে খুব সুবিধে। তো পরে আবার দুধওয়ালা চেঞ্জ করলাম, তো অন্য একজন দিয়ে যায়, এক জেঠু এখন দিয়ে যায় আর কি দুধ। তো খুব সুবিধা হয়, ওই 8:30টার মধ্যে দিয়ে যায়। কোনো দিন বেজে যায় আর কি 9:45, কারণ এখন তো ভীষণ ঠান্ডা পড়েছে ওই জন্য। নাহলে কী বলতো, গরমকালের মধ্যে আর কি দুধওয়ালা চেঞ্জ করেছি, তখনই কিন্তু ওই 8টা 8:30টার মধ্যে দিয়ে যেত। কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, 15টা হয়তো বেজে যায়, অসুবিধা হয় না। আমার মেয়েও তো ওঠে 8 সাড়ে 8টার সময়, ওই জন্য অসুবিধা হয় না। তো মেয়েকে যাই হোক দুধটা জ্বালিয়ে দুধ খাইয়ে দিলাম, আর ওকে কিন্তু তাল মিশ্রিয়ে দিয়ে দুধ জ্বালিয়ে তারপরে খাওয়ার। আর এদিকে আমি এখন রান্না বান্না করতে চলে আসলাম। আজকে মনে হয় না কাচাকুচি করব, আমার কথা আবার ঠিক নেই, মন মর্জি কখন কি পাল্টে যায় ঠিক নেই। কারণ যদি আবার ইচ্ছা হয় যে কাচাকুচি করব, তাহলে তখন আবার করে ফেলি। কারণ কি বলো তো, পড়ার কাজ থাকলে তখন হয়ে ওঠে না, এই কারণে। আর আজকে সবথেকে বড় কথা, বিশাল আনন্দ, ঘুরতে যাওয়া আছে আজকে। কারণ আজকে হলো ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস। তো সবাই কারা কারা কেক কাটিং করছো, কেক খাচ্ছ, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমাদের মনে হয় রাত্রেবেলা নিয়ে আসা হবে কেক, দেখা যাক। তো যাই হোক, এদিকে হলো এখন রান্না বান্না বলতে কি রান্না করবো বুঝে পাচ্ছিলাম না। তারপরে না পেঁয়াজ কুলালি ভাজা করি, আর কিন্তু বাজার বড়মশাই করে দিয়ে গেছে আর কি। আর আমার একটু পলার কাজ ছিল সকালবেলা, আর কিন্তু এখন কাজ নেই। সকালবেলা উঠে আশিপাশি কাজকর্ম সেরে তারপর আমি পলার কাজ নিয়ে বসেছিলাম। তারপর যখন মেয়ে উঠলো, তারপরে মেয়েকে তো দুধ খাওয়ালাম, এখন কিন্তু আর কাজ নেই। আমার মনে সেই রাত্রেবেলা গিয়ে কাজ দেবে, ঘুরতে যাবো, ঘুরতে তারপর ফেরার পথে নিয়ে আসবো কাজ, ঠিক আছে? আর ঘুরতে যাব সবার সাথে, কৃষ্ণদার সাথেই যাবো আর কি, কৃষ্ণদা, কাকুলি দিয়ে ওর ছেলে, কারণ মেয়ে গেছে ঘুরতে, তো ওই জন্য আমরা এই কজন মিলেই যাবো। তো এখন এই যে রান্না করার জন্য ছিমটা কেটে নিচ্ছি। আর বরমশাই কিন্তু গেছে আজকে হাটে, আজকে হাট বার আছে, তাই হাটে গেছে। আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে নিই, আমারও হাটে যাওয়ার দরকার আছে। একটা সোয়েটার নিয়ে এসেছিলো বরমশাই, সেটা দেখি চেঞ্জ করার ইচ্ছা আছে, হুডি নেব ওই জায়গায় একটা। কারণ নর্মাল সোয়েটার কিন্তু বলো তো কি, আমার ঘরেও রয়েছে, মামা দিয়েছিল বিয়ের আগে, এখনও কিন্তু ইউজ করছি। আর ভাবছি একটা হুডি নিয়ে নেবো, একটা নর্মাল কালো কালারের ব্ল্যাক কালারের একটা হুডি আছে, ওটা আমি এদিক ওদিক যাওয়ার জন্য পরি। আর একটা সুন্দর একটা হুডি নিয়ে নেবো, বলো তো কি, ঘুরতে যাওয়ার মতো, তাহলে একদিকে ভালো হবে। আর নর্মাল সোয়েটার তো একটা রয়েছে, আরেকটাও বরমশাই নিয়ে এসছে, তাই চেঞ্জ করতে যাবো। আর দেখি ননদের জন্য হয়তো একটা হুডি কিনতে পারি, কারণ ননদ এসেছিলো যখন বলেছিল একটা হুডি কিনবে, দিতে বলেছিল। তো দেখি কতদূর কী করা যায়। আর বরমশাই দিকে মাছ নিয়ে এসছে, আমি 2 পিস পেটির মাছ রেখে দিয়েছি, কালকে তাহলে মেয়েকে ভেজে দিলে কিংবা যাই হোক ঝোল করে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর আমি রান্না বলতে আজকে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই যে কাতলা মাছের ঝোল করব, ঠিক আছে? মাছগুলো এই যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর প্রথমে কিন্তু ওই যে ছিমগুলো ভেজে নিয়েছি, এখন এই যে আলুগুলোও ভেজে নেবো। ভাবছি আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আজকে রান্না করব। ওই জন্য দেখো ছিম প্রথমে ভেজে নিলাম, কেন? কারণ ওই যে পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম, তো যদি ওর মধ্যেই ভাজি মাছটা ছেড়ে দিই তাহলে মাছটা লেগে যাবে, ওই জন্য আর কি আগে ছিমটা ভেজে নিয়েছি, তারপরে মাছ ভাজলাম। এখন আলু ভাজাটাও আমার কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু নুন হলুদ দিয়ে কোনোটাই ভাজি না, নর্মাল তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই আর কি, সেই যে কোনো সবজিই বলো। অনেকে আছে আমি দেখেছি যে নুন একটু হলুদ একটু দিয়ে তারপরে ভাজে, নাকি নুন হলুদটা ভালো ঢোকে আর কি সবজির মধ্যে। কিন্তু আমি কিন্তু আবার ওটা করি না, আমি আলাদা আলাদা করেই ভেজে নিই, কিন্তু নর্মাল নুন হলুদ ছাড়াই। এই এখন যেমন দেখো জিরে একটু ফোড়ন দিয়ে
নুন আর হলুদ দিয়ে দিয়েছি। মশলা বলতে বেশি কিছু না, আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কার কিন্তু রান্না হচ্ছে, ঠিক আছে। যেহেতু মেয়ে খায় আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করি না। আর একটু ধনের গুঁড়ো দিলাম সামান্য, কোনো সময় মানে বেশিরভাগই দিয়ে থাকি না, কিন্তু কি মনে হলো আজকে একটু দিই। সিম দিয়ে যেহেতু করছি একটু ভালোই লাগবে খেতে। আর ওইদিকে মশলা কষাতে বসিয়ে দিয়ে এখানে তাড়াহুড়া করে বিছানা গোছাচ্ছি। আমি না সকালটা বলবো কি হিমশিম খাই, মানে কাজ, মানে কোন কাজ ছেড়ে কোন কাজ করব বুঝে পাই না, কারণ যেহেতু আমার বেলা হয়ে যায় উঠতে, ওই জন্য আরও তাড়াহুড়া লাগাই। আর ওই জন্য দেখো এদিকে কিন্তু মশলা কষাতে বসিয়ে কিন্তু আমি ওদিকে বিছানা গুছিয়ে চলে এসেছি তাড়াহুড়া করে। আর ওদিকে আমার মেয়ে খেলা করছে খেলনা বাটি নিয়ে, আর এদিকে আমি রান্নাটা করছি। মাছের ঝোলটা হলে মেয়েকেও ভাত খাইয়ে দেবো, আর নিজেরাও খেয়ে নেবো। বরমশা কখন আসবে কী জানি। আর যদি বরমশা না আসে তাহলে মেয়েকে ভাত মেখে দিয়ে আমি কাজগুলো সেরে নেবো, যেমন বাসন মাজা, স্নান করা, এগুলো সেরে নেবো। তারপরে বাকি যেটুকুনি থাকবে পরে আমি খাইয়ে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তো এদিকে দেখো কষানো হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল করলাম হালকা, আর একটু শুকাবে অবশ্য, কিন্তু আমাদের তো আর কোনো কিছু ঝোল জাতীয় রান্না করিনি, শুধু পেঁয়াজ কুলি, আলু ভাজা আর মাছের ঝোল। এই দেখো কালারটা দেখেছো। তো এখন খেতে বসেছি আর কি, ভাবলাম কি শেয়ার করে নিই একবারে। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। মেয়ে তখন আর ভাত খায়নি, বাবা আসবে বলে, তাই আমি ঝমাঝম করে কাজ ছেড়ে নিয়ে এখন সবাই মিলে ভাত খেয়ে নিলাম। মেয়েরও ভাত ওর বাবা মেখে দিল, আমি আর মাখিনি। বাবা বলে দাও আমি মেখে দিচ্ছি, আমি ওদিকে ভাত পাচ্ছিলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে বরমশাই চলে গেছে কিন্তু হাটে, আর আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে এখন বেরোচ্ছি আর কি। দেখো রেডি হয়ে গেছে, এখন ঘরে তালাটা দেবো আর বেরিয়ে যাবো। মেয়ে কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে। এই দেখো মেয়ে এখন বায়না এই যে মাথার মানে কানপট্টিটা দেবে আর কি, কিন্তু আমি টুপিটাও নিয়ে নিয়েছি। আর এই দেখো এই সোয়েটারটা নিয়ে এসে এটাই চেঞ্জ করবো, তখন কানপট্টিটা দিয়ে দিলাম। আমি টুপিও নিয়ে নিয়েছি কিন্তু ব্যাগের মধ্যে, কারণ বাইরে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য টুপিটা পরিয়ে পরে কানপট্টিটা পরিয়ে দিয়েছিলাম। তো এই যে বরমশাই বসে রয়েছে। আজকে জানো তো বেচা কেনা বেশি নেই আর কি, কারণ হাট একদম ফাঁকাই বলতে গেলে। আর কি বলতো আমরা তো শীতের মাল তুলিনি, ওই জন্য আরও বেশি আর কি বিক্রি বাট্টা একটু কম আছে। কুর্তিগুলো আর কি তুলেছি, এই কুর্তিগুলোই বিক্রি হয় না তা না, কিন্তু শীতের জিনিস তো, শীত এখন পড়েছে যেহেতু শীতের জিনিসটাই বেশি বিক্রি হয়। প্রথম যে সোয়েটারটা দেখালাম ওটা কিন্তু আমার ননদের জন্য নিয়েছি, আর এই সোয়েটারটা হলো আমার জন্য নিয়েছি। ননদকে ভিডিও কল করেছিলাম, ননদ নিজে পছন্দ করে নিল ওটা। আর দেখো তো আমার হুডিটা কেমন লাগছে, আজকে কিন্তু মেলায় যাওয়ার সময় পরবো। চলো এখন বাড়ি আসলাম। কেনাকাটি বলতে নিজের জন্য একটা মোজা কিনেছি, বরমশাইয়ের জন্য একটা মোজা, বা শ্বশুর বাবার জন্য একটা মোজা, আর হলো নিলাম কি আমার ওই একটা সোয়েটার নিয়ে এসেছিলো ওর বাবা, সেটা পাল্টিয়ে এটা কিনলাম, হুডি কিনলাম। দেখালাম তো তোমাদের সাথে শেয়ার করে হয়ে গেছে আর কি। তো ননদের জন্য একটা হুডি নিলাম এই, আর মেয়ের জন্য একটা হনুমান টুপি নিয়ে এসেছি। এই তো হচ্ছে কেনাকাটি। ও আরেকটা জিনিসও নিয়ে এসেছি, ওর বাবার জন্য একটা ফুল প্যান্ট নিয়েছি শীতের, ঠিক আছে। চলো পরে সব শেয়ার করবো, কোন বেশিরভাগই তো দেখানো হয়ে গেছে, শুধু ওর বাবার প্যান্টটা আর কি দেখাবো। ফুল প্যান্ট কিনেছি একটা শীতের জন্য, কারণ বাকি যে প্যান্টগুলো ছিল সব আর কি কাজ করে করে ও কালি করে ফেলেছে। হ্যাঁ মা দাঁড়াও, চলো পরে আসছি। হ্যাঁ এখন মেয়েকে ঘুম পাড়াবো। তো আমি তাড়াহুড়া করে তারপরে বাড়ি এসেছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, মেয়ে না ঘুমালে আবার ঘুরতেও যেতে পারবো না, তো গেলে পরে ঘুমিয়ে পড়বে। তো মেয়ে ঘুমিয়েছিল, আর আমরা এই যে ওর বাবা এসে স্নান টান করলো, একসাথে খাওয়া দাওয়া করলাম, এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে। তিনজনে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আমি কিন্তু একটা চাদরও নিয়ে নিয়েছি, আগে যাই কৃষ্ণদার বাড়িতে যাব যেহেতু গাড়ি নিয়ে, এই যে গাড়ি নিয়ে আর কি গাড়িটা কৃষ্ণদার বাড়িতে ধুয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। দেখো চাদরটা নিয়ে নিলাম মাথা দিয়ে ঘিরে, মানে কি ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে টুকটুকির হাওয়াগুলো লাগে, বাইকের হাওয়া লাগে, সহ্য করা যায় না জানো তো। তো ওই জন্য আমি এরমভাবে আর কি মাথা ঢেকে নিলাম। তো এই যে টুকটুকি করে চলে যাচ্ছি। আজকের দিনটা খুব মজা করলাম, কি বলতো একা একা গেলে একরকম ভালো লাগে, আর সবাই মিলে একসাথে গেলে একরকম ভালো লাগে, তাই না বলো। অনেক মজা করেছি সবাই মিলে একসাথে, অনেক ফটো তুলেছি। আর দেখো যতটা পারি যতটা চেষ্টা করছি তোমাদের সাথে ঘুরে আর কি শেয়ার করানো। এটা কিন্তু হবিবপুরে আর কি এসছি, ঠিক আছে। দুই জায়গায় তো চার্চের মেলা হয়, কিন্তু এই চার্চের মেলাটা আমাদের বাড়ির থেকে একটু কাছে হয় আর কি, তার জন্য এই মেলাটাতেই ঘুরি। বিয়ের আগে কিন্তু এখানে ঘুরতাম না, আমাদের বাড়ির ওদিকে ঘুরতাম, আর এখন আবার এই দিকটা ঘুরি, হবিবপুরের দিকটা, যেহেতু কাছে হয়। চলো এবারে আর বক বক করবো না, এখানে একটু মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা পুরো চারিপাশটা যতটা পাচ্ছি ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে।
তো চারিপাশটা ঘুরলাম, ঘুরে নিয়ে তারপরে আমরা খেলনার দোকানে গেলাম। ওই যে ওর ছেলে মানে কৃষ্ণদার ছেলের জন্য একখানা গাড়ি কেনা হলো আর আমার মেয়ের জন্য একটা খেলনা কেনা হলো। এই তো কেনাকাটি করে আর কিছু কিনলাম না। আমরা দুজন হয়ে কানের ঘুরলাম, ক্লিপ খুঁজলাম, মানে কানের খুঁজলাম, ক্লিপ খুঁজলাম, কোনো কিছু পছন্দ হলো না। তারপরে একটু খাওয়া দাওয়া করতে আসলাম, এগরোল খেলাম আর কি সবাই মিলে আমরা। এগরোলটা খেয়ে তারপর একটু ঘুগনি খাবো আর তারপরে আর কিছু খাইনি। ভাপা পিঠের কাছে সামনে দাঁড়িয়েছে আমার বরমশাই, ভাপা পিঠে খাবে বলে কি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা ধরে ভাপা পিঠে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো। আমি বললাম না, তুমি পরে বাড়ি গিয়ে পরে খেও অন্যদিন। কিন্তু আমাদের যেহেতু ব্রিজের ওদিকে পাওয়া যায় অসুবিধা হয় না। তো এই যে মাংসের ঘুগনি নিয়ে নিয়েছি, দারুণ টেস্ট ছিল। কিন্তু আমার কাছ থেকে 2বার খেয়ে দৌড় দিল, কাকার কাছ থেকে খাবে, ওর বাবার কাছ থেকে খাবে। ওই যে মুখে রয়েছে ওই জন্য নিল না কাকার কাছ থেকে। মুখেটা শেষ হবে একবারে, তারপরে নিয়ে ও খায়। তারপর একটু ঘোরাঘুরি করে এই যে জিলেপির দোকান থেকে একটু জিলেপি নিলাম আর নিমকি নিয়েছি। কৃষ্ণদারাও নিল নিমকি আর আমরা জিলেপি নিমকি দুটোই নিয়েছি। এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, কৃষ্ণদার বাড়ির দিকে। তারপরে একটুখানি কৃষ্ণদার মানে কাকুরিদি চা করলো, একটু চা খেলাম, কেক আনলো ওরা, কেক খেলাম। তারপরে চলে যাবো বাড়িতে যাওয়ার সময় না একটু ছানার কেক নিয়ে গেছিলাম মেয়ের জন্য, আর ওর বাবা খাবে বললো, ওই জন্য অল্প করে একদমই নিয়ে গেছিলাম। আবার পরে শাশুড়ি মার বাড়িতে কিনে নিয়ে যাব। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। টাটা সবাইকে।